আর শুধু তার বদনাম না, আমাদের সমাজেও কলঙ্ক লেগে যাবে। কি করছে মারিয়াম? বলে রে মারিয়াম বিবাহ হয় নাই, কিন্তু তার গর্ভের সন্তান, শুধু গর্ভেই না, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে। সমাজের মানুষজন একসাথে জড়ো হইয়া, চলো যাই দেখি কি করে এটা হলো, কে এই অন্যায় করলো রে, আমাদের এই পুত পবিত্র মেয়েটারে কে নষ্ট করে দিল, কে কষ্ট দিল, আমরা জানবার চাই। সমাজের মানুষজন সবাই মিলিয়া মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের যায়া কেউ জিজ্ঞাসা করলেন, মারিয়াম কেমন করে হলো রে, কি ঘটনা জানলাম না, শুনলাম না, বুঝলাম না, আমাদেরকে জানাও, এই অন্যায় কে করেছে, আমরা তার বিচারের ব্যবস্থা করি। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি যদি এবার জবাব দিয়ে বলি দুনিয়ার কেউ আমার সাথে এটা করে নাই, দুনিয়ার কোনো পুরুষ আমার স্পর্শে আসে নাই, তাহলে সমাজের মানুষ আমার এই কথা মানবে না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক না বেঠিক? হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ করে থাকলেন, কোনো কথা বলে না। আবার জিজ্ঞাসা করে কথা বলে না, আবার জিজ্ঞাসা করে কথা বলে না। সমাজের মানুষজন রাগ হয়ে গেল, আরে মারিয়াম বারবার বারবার করে প্রশ্ন করি, উত্তর দিচ্ছ না, তার কারণটা কি বলো, কে করেছে, কেন এই অন্যায়টা করলে? হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছিলেন। আল্লাহ গো, এমন এক অগ্নি পরীক্ষায় ফালাইলেন, এমন এক ইমানের পরীক্ষায় ফালাইলেন, সমাজের মানুষ এবার আমি কি জবাব দেব? আল্লাহ ডাক দিয়েছে, বলে বান্দি রে ভয় পাও না, আমি আল্লাহ আমার কুদরত একবার প্রকাশ করছি, আরেকবার প্রকাশ কইরা সমাজের সামনে তোমারে পবিত্র ঘোষণা কইরা দিব। মারিয়াম তুমি কথা বইলো না, তোমার জবাব দেওয়ার প্রয়োজন হয় রে মারিয়াম, তুমি শুধু তোমার সমাজের মানুষদেরকে বলো, তাদের যা প্রশ্ন আছে তারা তোমারে যেন না জিজ্ঞাসা করিয়া, তোমার যেই সন্তানটা গর্ভ থেকে সদ্যজাত ভূমিষ্ঠ হইয়া দুনিয়ার আলো আর বাতাস দেখছে রে, তারে যেন প্রশ্ন করে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমাজের মানুষজনেরা আবার যখন প্রশ্ন করে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমারে কোনো জিজ্ঞাসা করলে লাভ নাই, আমি কোনো প্রশ্নের জবাব দিতে পারবো না, আমি কোনো প্রশ্নের জবাব দিব না, তোমাদের যা জানবার আছে রে, তোমাদের যা বুঝবার আছে রে, আমারে জিজ্ঞাসা না করিয়া আমার এই সন্তানটারে জিজ্ঞাসা করো, আমার এই সন্তান তোমাদেরকে জবাব দিয়ে দিবে। সমাজের মানুষরা ডাক দিয়ে বলে, মারিয়াম আমাদের সাথে তুমি হাসি মজাক শুরু করলা, দুনিয়ার জমিনে সন্তান এসেই কথা বলতে পারে না, একটা নির্দিষ্ট বয়স পরে যাইয়া সন্তানেরা কথা বলা শিখে, এই সদ্য তোমার গর্ভের সন্তান কি আমাদের প্রশ্নের জবাব দিবে? বলে যে জিগা, জবাব দেওয়ার দায়িত্ব তার, জবাব দেওয়ানোর সক্ষমতা দান করার দায়িত্ব আমার আল্লাহর। এবার সমাজের মানুষগুলা ডাক দিছে, ইয়া আইয়ুহাত তিফলুস সাগীর, হে ছোট সদ্যজাত সন্তান, তোমার মা হযরতে মারিয়াম কি বলে রে, তুমি এবার তোমার পরিচয়টা দাও। তোমার মারে তো আমরা চিনি, তোমার মারে আমরা জানি রে, তোমার বাবার পরিচয়টুকুন জানতে চাই। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায়া এই প্রশ্নটা যখন সমাজের মানুষেরা করছে, ওই ছোট্ট শিশু ডাক দিয়া তাদেরকে বলে, ও সমাজবাসীরা শুনে রাখেন গো, আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আমি দুনিয়ার সাধারণ অন্য সন্তানদের মতো সন্তান না গো, আমার মায়ের বিবাহ হয় নাই, আমার মায়ের দুনিয়ার কোন পুরুষ স্পর্শ করে নাই, আমি হলাম আল্লাহর কুদরত, আমারে আল্লাহ তাআলা তিনার কুদরত প্রকাশ করবার জন্য দুনিয়ার কোন পুরুষের স্পর্শ ছাড়া শুধু আমার মায়ের গর্ভে হইয়া, আমার মায়ের গর্ভ থেকে
আমাকে বের করেছে। সমাজের মানুষ শোনা রাখো গো, শুধু আমার মায়ের গর্ভ থেকে আমারে বানাইয়া আমারে সৃষ্টি কইরা আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, শুধু তা না রে, আমারে আল্লাহ তাআলা নবী বানায়া পাঠাইছে। নবী হব, শুধু নবী বানাইবে এইটাই আমারে জানাইছে তা না, আমার নামও আল্লাহ জানায়া দিছে। আমার নাম হবে পয়গম্বর হযরতে ঈসা রূহুল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমার মায়েরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ নবী বানায় পাঠাইছিলেন, ওনার উম্মতেরাও কালিমা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এই যে একটা সন্তান হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভ থেকে বের হয়ে এই কথা বলছে, কথা বলিয়া তিনার মায়ের পক্ষে সাক্ষ্য দিয়া তিনার মারে সমাজে পবিত্র মা হিসাবে প্রমাণ করছে। তিনার সাক্ষ্য দেওয়ার পরে সমাজের মানুষেরা মাইনা নিছে। না রে না, এই ঘটনা আমরা যেমন মনে করছিলাম তেমন না। মারিয়াম রে আমরা যেমন খারাপ মনে করেছিলাম, মারিয়াম আসলে খারাপ না, বরং মারিয়াম রে আমরা যেই পরিমাণ আল্লাহর পিয়ারি বান্দি হিসাবে জানতাম রে, মারিয়াম তার চাইতেও অনেক বেশি, আমাদের ধারণার চাইতেও অনেক বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয়। এই একটা সন্তান, দুই নম্বরে আরেকজন সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে কথা বলছে। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে মূসা আলাইহিস সালামের সময়ের ঘটনা। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় ওলি ছিলেন। সমাজের মানুষদের থেকে একটু দূরে যাইয়া পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা ঘর বানায়া সেই ঘরের ভিতরে ইবাদত বন্দেগী করতেন, তার মারে নিয়ে থাকতেন, মায়ের সেবা যত্ন করতেন। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি একদিন নামাজে দাঁড়াইছে, নফল নামাজ পড়তেছে। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির মা অসুস্থ ছিল, ওনার সেবা যত্ন করতে হতো অনেক বেশি। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়াইছে, পাশের রুম থেকে ওনার মা ডাক দিছে, জুরাইজ বাবা কোথায় রে, একটু আমার কাছে আসো গো বাবা, আমি মায়ের একটু হাজত আছে। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়াইছে, নফল নামাজ পড়তেছে। একদিক থেকে নামাজে দাঁড়ানো, আর একদিক থেকে মা ডাকতেছে, কি করবে সিদ্ধান্ত নিতে পারতেছে না। বলে যা নামাজটারে শেষ করি, এরপরে মায়ের কাছে যাই। নামাজটাকে চালাইতে থাকলেন, আবার মা ডাক দিল, এ বাবা জুরাইজ কোথায় তুমি, এসো একটু প্রয়োজন আছে। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি আবার চিন্তা করলেন কি করব, বলে যে না নামাজটা শেষ করি। নামাজ চালাইতে থাকলেন, আবার মা ডাক দিছে, রে বাবা জুরাইজ কোথায় রে, আসো আমার প্রয়োজন আছে। তিনবার করে যখন ডাক দিছে, জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজটাকে ছাড়ে নাই, নামাজটাকে চালায় যাইতে থাকলেন। নামাজ শেষ করিয়া মায়ের কাছে যাবেন সিদ্ধান্ত নিলেন। এমত অবস্থায় মা রাগ হয়ে গেছে, মা বৃদ্ধা মানুষ কষ্ট পেয়ে গেছে। বাবা জুরাইজ একবার করে তিনবার ডাকলাম, আসলা না রে, আসলে না রে জুরাইজ, আমার ডাকে তুমি সাড়া দিলে না। জুরাইজ মা যদি ডাকে রে, নফল নামাজ ছেড়ে দিও, মায়ের ডাকে সাড়া দেওয়া যায়। জুরাইজ তুমি কেন আসলা না, আমি বুঝলাম না।
যারে আমার মনের কষ্ট আমি দুনিয়ায় প্রকাশ করে গেলাম, যতদিন আমার হায়াত আছে রে আমি দেখব কিনা জানি না, তবে আমি হায়াতে না থাকলেও তোমার হায়াতের ভিতরে দুনিয়ায় তুমি যত বড় বুজুর্গই হও না কেন, তুমি যত বড় আল্লাহর ওলি হও না কেন রে, তোমার চরিত্রের উপরে একটা জিনাকারের অপবাদ যতদিন না লাগবে রে ততদিন পর্যন্ত তোমার মৃত্যু হবে না। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি দৌড় দিয়া মায়ের কাছে গেছে, কি করলেন গো মা, আমারে তো ধ্বংস করে দিলে। মায়ের দোয়া আল্লাহ ফিরায় না, মায়ের দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়, মায়ের বদদোয়া করলে আল্লাহ কবুল করে নেয়। হ্যাঁ মা কি করলেন গো মা, আমার জীবনটা ধ্বংস করে দিলেন, কিন্তু মায়ের দোয়া তো কবুল হয়ে গেছে। আমার ভাইরা দিন চলতে থাকলো, দিন যাইতে থাকলো। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি সমাজের মানুষজন সবাই এক বাক্যে তিনাকে মানতেন, ওলি হিসাবে সবাই তিনাকে গ্রহণ করে নিয়েছিলেন। মানুষজন অসুস্থ হয়, জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির কাছে যায়, হুজুর একটু ফু দিয়া দেন, একটু শেফার জন্য দোয়া করে দেন, একটু পানি পড়ে ছিটায়া দেন। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহিকে সমাজের মানুষজন এইভাবে করে শ্রদ্ধা করে, এইভাবে করে মানে। দিন যাচ্ছে, সময় যাচ্ছে, সময় যাওয়ার সাথে সাথে হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির মায়ের বদদুয়াটাও কবুল হইয়া সমাজে বাস্তবায়িত হওয়ার সময় এসে গেছে। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি পাহাড়ের পাদদেশে যেখানে ঘর বানাইছিল তার থেকে একটু দূরে আরো একজন যুবতী মেয়ে, সেখানে তার বাড়ি ছিল। এই যুবতী মেয়েটার মা নাই, বাবা নাই, কেউ নাই, একা একা সেখানে থাকতো। জঙ্গলের ভিতরে ঘুরিয়া ঘুরিয়া কাষ্ঠ সংগ্রহ করিয়া সংসার তারে চালাইতো। মা নাই, বাবা নাই, স্বামীও নাই, বিবাহ হয় নাই। সমাজের মানুষেরা জানে কাঠ সংগ্রহ করিয়া করিয়া বিক্রি করে এই যুবতীটার সংসার চলে। দিন গেল, সময় গেল, এই যুবতীটা তার গর্ভে একজন সন্তান চলে আসছে। সমাজের মানুষ যেন বুঝতে না পারে, জানতে না পারে, সমাজের মানুষজন থেকে সে দূরে দূরে থাকতে থাকলো। যতদিন সন্তান গর্ভে ছিল ততদিন তো লুকায় রাখা গেছে, কিন্তু সন্তান যখন দুনিয়ায় চলে আসছে এবার আর সন্তানকে তো ঢেকে রাখা যায় না, লুকায়া রাখা যায় না। এবার সহযোগিতার প্রয়োজন হয়, মানুষজনের প্রয়োজন হয়। সন্তান রাখিয়া কাষ্ঠ সংগ্রহ করতে যাওয়া যায় না, এই কারণেই প্রকাশ করতে বাধ্য হয়েছে। বাবা সমাজের মানুষজনের কাছে যখন যায় নিজের সন্তানটারে নিয়ে হাজির হয়েছে, সমাজের মানুষ জিজ্ঞাসা করলো, তোমার বিয়ে হয় নাই, তাহলে সন্তান কোথা থেকে আসলো, কি করে তুমি সন্তানটারে পাইলা? এই যুবতী মেয়েটা তার নিজেরে বাঁচানোর জন্যে এবার পরিচয় কারো না কারো তো বলতে হবে, বাবার পরিচয় দিতে হবে সন্তানের জন্য। এই মেয়েটা সমাজবাসীকে ডাক দিয়া বলে, আমি আমার কাছে আপনারা জানতে চান আমার সন্তানের পরিচয়টা কি, কিন্তু আমি যদি আমার সন্তানের বাবার পরিচয়টা দেই গো, আপনারা তা গ্রহণ করতে চাইবেন না, আপনারা তা বিশ্বাস করতে চাইবেন না। বলো রে, কেন মানতে চাইবো না, কেন বিশ্বাস করতে চাইবো না? যা সত্য সেটাই তুমি বলো। এবার এই যুবতী ডাক দিয়া বলে, আপনারা যারে বড় ওলি বইলা জানেন, আপনারা যারে
বড় বুজুর্গ বলেছি না গো, আপনারা যারে বড় সম্মান করেন সমাজের মানুষ মাইনা চলেন, ওই যে পাহাড়ের পদদেশে থাকে জুরাইজ, আমার এই সন্তানের বাবা হলো জুরাইজ। আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ। আমার বাবা, মানুষ আশ্চর্য হয়ে গেছে, এটা কি করে হয় রে? জুরাইজের মতো মহান একজন সাধক ব্যক্তি কি করে এই কাজ করতে পারে রে? কি করে এটা করলো? জুরাইজ যদি চাইতো রে, আমাদের সমাজের সুন্দর সুন্দর মেয়েদেরকে বিবাহ করতে পারত, চাইলে সংসার করতে পারত, কিন্তু জুরাইজ সংসার করলো না, সমাজের কাউরে স্ত্রী হিসেবে গ্রহণ করলো না, কিন্তু আবার এই মেয়েটার চরিত্রটাকে নষ্ট করে দিল। সমাজের মানুষজন রাগ হইয়া ক্ষিপ্ত হইয়া হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির কুঠুরির কাছে গেছে, যায় ডাক দিছে, আরে জুরাইজ, রাখো তোমার তাসবিহাত, রাখো তোমার নফল নামাজ, রাখো তোমার বুজুর্গি বাদ দাও। তোমার বুজুর্গি আমরা ধরতে পেরেছি, তোমার চরিত্র আমাদের সামনে উন্মোচিত হয়ে গেছে। আরে জুরাইজ, আমাদের সমাজের এই মেয়েটারে তুমি নষ্ট করছো কেন? তার এই চরিত্রটারে তুমি কেন ধ্বংস করে দিলা? হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি কিছুই জানে না, কিছুই বুঝে না। উনি বলে, কি বলো তোমরা? আমি কি করে এই মেয়েটার চরিত্র নষ্ট করলাম? আমি কি করে এই মেয়ের জীবনটাকে নষ্ট করে দিলাম? জুরাইজ, আর ভালো সাজবার প্রয়োজন নাই রে। এই যে মেয়ে সহ এবং সন্তান সহ আমরা নিয়ে আসছি, এই মেয়ে বলছে এই সন্তানটার বাবা নাকি আপনি। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন, আমার মা আমার যেই বদদুয়াটা করে গেছিল, আল্লাহ তাআলা সেটাকে বাস্তবায়ন করে দিয়েছে। হযরত জুরাইজ বোঝা গেছে রে, সমাজের মানুষগুলারে বললে মানুষেরা মানতে চাবে না, মানুষেরা বিশ্বাস করতে চাবে না। বলে যে, ও সমাজবাসী শোনা রাখো গো, আমি এই কাজটা করি নাই, আমি বলতেছি, অস্বীকার করতেছি, জানি তোমরা মানবে না, ঠিক আছে, তোমাদের বিচারে যা আমাকে শাস্তি দিতে মন চায় তোমরা দাও, তবে রে আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তাদের কাছ থেকে অনুমতি নিয়া 2 রাকাত নামাজ পড়বার সুযোগ পাইয়া নামাজে দাঁড়ায় আখেরি সিজদায় যখন গেছে, হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহরে ডাক দিয়া দিয়া বলে, মাবুদ, কেমন পরীক্ষায় ফালাইলা গো, কেমন অগ্নি পরীক্ষায়। হায় আল্লাহ, কোনদিন তোমার এই বান্দিরে দেখি নাই গো, কোনদিন তোমার এই বান্দিটার সামনে যাই নাই, অথচ আমার নামে অপবাদ নিয়া সমাজবাসী নিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহ গো, কোনো সাক্ষী নাই আমার পক্ষে, সমাজের মানুষগুলি বিশ্বাস করে নিছে। এইবার তুমি যদি আমি জুরাইজ রে পবিত্র ঘোষণা না করো, তুমি যদি আমার ইজ্জত বাঁচায় না দাও গো আল্লাহ, কিয়ামত পর্যন্ত মানুষজনেরা আমি জুরাইজের ইতিহাস পড়বে আর আমাকে গালিগালাজ করতে থাকবে যে বড় ওলি ছিল কিন্তু চরিত্র ভালো ছিল না, আল্লাহ বুজুর্গ বানাইছিল কিন্তু চরিত্রটা ভালো ছিল না। আল্লাহ গো, আমি জুরাইজ রে গালি দিলে আমার সহ্য হবে গো, আমার সহ্য হয় গো, কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষেরা আর কোন ওলিকে বিশ্বাস করবে না, আর কোন ওলিকে মানতে চাবে না। আল্লাহ, আমার কারণে আমার পরবর্তীতে যারা আসবে তাদের উপরেও মানুষজন যেন আস্থা হারায় না ফেলে, এই জন্যে অন্তত আমারে পবিত্র ঘোষণা করে দেন। আল্লাহ তাআলার কাছে সিজদা দিয়া দিয়া জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি
নাই। যখন চোখের পানি ছাড়তে শুরু করছে, চোখের পানি ছাড়তে ছাড়তে আল্লাহ তাআলা হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির দোয়াটারে কবুল করে নিছে। জুরাইজ মাথা উঠা রে, মাথা উঠাও, এবার আমি আল্লাহ আমার কুদরতটারে প্রকাশ করতে চাই। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি মাথা উঠাইছে, সমাজের মানুষগুলারে ডাক দেয়া বলে, ও সমাজবাসী, নামাজ শেষ হয়ে গেছে, আপনাদেরকে শুকরিয়া, নামাজ আদায় করবার সময় দেওয়ার জন্য। জুরাইজ নামাজ শেষ হয়েছে, এবার বলেন গো, এই মেয়েটারে কেন নষ্ট করলেন? তার চরিত্রে কেন কালিমা লাগাইলেন? তার জীবনটারে কেন ধ্বংসের দ্বার প্রান্তে এনে দাঁড় করাইলেন? হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও সমাজবাসী, শুনে রাখো গো, আগে অস্বীকার করছি, এখনো করতেছি, সামনেও করব। আমারে যদি তোমরা পাথর মেরে 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 জিনাকার সাব্যস্ত করিয়া আমার জীবনটাকে যদি শেষ করে দাও, তবুও আমি শাস্তি নিয়ে কবরে চলে যেতে রেজে আছি। কিন্তু আমি তো মিথ্যা বলতে পারবো না, আমি এই মেয়ের সাথে কোনো সম্পর্ক করি নাই, এর আগে কোনো দেখিও নাই। জুরাইজ, তুমি বললে হয় না, এই মেয়েটা তো বলতেছে, এই মেয়ে তো বলতেছে, আর এখানে তো অন্য কাউরে আমরা দেখিও নাই। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি জানি রে, আমার কথা তোমরা মানবে না, না না না, আমার কথা মানবার প্রয়োজন নাই। যেই মেয়ে তার সন্তান নিয়ে হাজির হয়েছে, এই মেয়ের কুলে যে সন্তানটা ছেড়ে আমি জুরাইজ রে না জিগায়া এই সন্তানটারে জিজ্ঞাসা করো তার বাবাকে। সমাজের মানুষজন বলে, জুরাইজ, আমরা কি করে সন্তানরে জিজ্ঞাসা করব, সে তো কথা বলতে পারে না। জুরাইজ বলে, আমি বললাম তোমরা তারে জিজ্ঞাসা করো। এবার সমাজবাসীরা জিজ্ঞাসা করে, এ ছোট্ট বাচ্চা, মায়ের গর্ভে তুমি বইলা দাও। জুরাইজ তোমার জবাব দিতে বলে, তোমার বাবাকে, এই যে জুরাইজ দেখা যায়, সে তোমার বাবা কিনা, তোমার বাবার পরিচয়টা কি? এবার এই মায়ের গর্ভের ছোট্ট শিশু সন্তান সদ্য ভূমিষ্ঠ হইয়া আমার আল্লাহ জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র ঘোষণা করবার জন্য তার জবানটারে খুইলা দিছে। এবার এই সদ্য ভূমিষ্ঠ দ্বিতীয় সন্তানটা সমাজের মানুষগুলারে ডাক দেয়া দেয়া বলে, ও সমাজবাসীরা, শুনে রাখেন গো, আমার বাবা এই যে হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি, উনি না, ওনারে আপনারা অপবাদ দিয়েন না, ওনারে আপনারা খারাপ মনে করিয়েন না। সন্তান, তাহলে কে গো তোমার বাবা? কি তোমার বাবার পরিচয়? এবার এই সন্তান ডাক দিয়া বলে, আমার বাবার পরিচয় জানবার চান? আমার মা কাষ্ঠ সংগ্রহ করবার জন্য জঙ্গলের ভিতরে ভিতরে যাইতো। এইটা একজন রাখাল দেখিয়া আমার মায়ের পিছু নিয়েছে। ওই রাখালের মধ্যে এবং আমার মায়ের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়ে যায়। দিনে দিনে আমার মা এবং ওই রাখাল শারীরিক সম্পর্কে লিপ্ত হলে ওই রাখালের ঔরসে আমি আমার মায়ের গর্ভজাত হয়ে দুনিয়ায় আসছি। আমার বাবা হলো ওই জায়গায় অমুক জঙ্গলে থাকে, জঙ্গলের পাশে, ওই রাখাল হলো আমার বাবা জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। কোনো দোষী না, জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমার মায়েরা, ইতিহাসে দেখা যায় পৃথিবীতে তিনজন সন্তান মায়ের গর্ভ থেকে বের হয়ে কথা বলছে। এক নম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই নম্বরে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির পবিত্র ঘোষণাকারী এই সন্তানটা, তিন নম্বরে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিশরের বাদশার স্ত্রী হযরতে জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যে বিমোহিত হইয়া, সৌন্দর্যে দুর্বল হইয়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দিয়া ওনার অন্দর মহলে নিয়ে গেছে। ইউসুফ, ঘরের চারপাশে তাকায়া দেখো, আর চারদিকে খেয়াল করে দেখো, সুন্দর করে সাজা, সুন্দর করে গোলাপ সাজে সাজা, সুন্দর লাল আর নীল লাইটিং এর ব্যবস্থা করিয়া
বাসর সজ্জায় বন্দরমহলটারে সাজাইছে। ইউসুফ রে, আমার স্বামী মিশরের বাদশাহ, সেও বাড়িতে নাই, রাষ্ট্রীয় সফরে বাইরে আছে। আমি জুলাইখা একা আছি, আর তুমি ইউসুফ, তোমার প্রতি আমার দুর্বলতা আছে। ইউসুফ, অন্দরমহলে আনিয়া ঘরের ভিতরে আটকায়া তোমার কাছে আমি কি চাই এইবার তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। ইউসুফ, আমি জুলাইখা, মিশরের বাদশার স্ত্রী, আমার চাওয়াটারে যদি তুমি পূরণ করে দাও, তোমার সুখ আর শান্তির কোনো শেষ থাকবে না। কিন্তু যদি আমার চাওয়াটা পূরণ না করো রে ইউসুফ, তাহলে সুখ শান্তি তো পরের কথা, এই মিশর ত্যাগ করতে হবে। শুধু এটাই তোমার শাস্তি হবে না, জেলখানায় ভরে রাখবো, জেল শুধু কাটাবো, এটাই শাস্তি না, তোমাকে আমার স্বামীকে বলিয়া মৃত্যুদণ্ডের ব্যবস্থা করে দিব। একটু আওয়াজ দিয়ে বলতে হবে না। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার এই চক্রান্তে পড়ে গেলেন। আরেকটু সময়, রাগ হইতেছেন আপনারা? কষ্ট হইতেছে আমার ভাইরা? তো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জুলাইখার চক্রান্তে পড়ে গেলেন। এই 3 নম্বর বাচ্চাটার কথা বলে আমি শেষের দিকে চলে যাই। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর পয়গম্বর হবেন, আর আল্লাহর নবী যারা হবেন, আল্লাহর নবীদেরকে আল্লাহ তাআলা আগে থেকেই, ছোটবেলা থেকেই গুনাহমুক্ত রাখতেন। ওনারা মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন, নবীদেরকে আল্লাহ তাআলা হেফাজত করে রাখতেন। হযরত জুলাইখা যখন কি বলে ওনার ঘর চারোদিক থেকে বন্ধ করিয়া, দরজা জানালা সব লাগায়া ইউসুফ আলাইহিস সালামরে ধরছে, এবার আমার মনের যে বাসনা এটা তো তোমাকে পূরণ করে দিতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন যে নাউজুবিল্লাহ, এটা কি বলে? হ্যাঁ, আমার রব, আমি আমার আল্লাহর বিরুদ্ধে যাব, এই অন্যায় আমি করব, এটা তো হয় না, এটা হতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন ভিতর। এখন আমি যাব কোন দিকে? দরজা জানালা সব বন্ধ করা। এই মধ্যে দেখে যে জুলাইখা, তার ঘরে একটা মূর্তি ছিল, একটা পাথরের ছোট মূর্তি রাখা ছিল। তো ইউসুফ আলাইহিস সালাম খেয়াল করলেন যে এই পাথরের ছোট মূর্তিটা জুলাইখার যে খাট যেখানে ঘুমাইতো তার মাথার এক পাশে রাখা ছিল। তো জুলাইখা একটা এরকম সাদা কাপড় দিয়া, রুমাল দিয়া এই মূর্তিটারে ঢাইকে দিলেন। এই মূর্তিটারে জুলাইখা সকাল বিকাল পূজা দিত। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে আপনি আমাকে অন্যায় কাজে লিপ্ত হতে বলতেছেন, তার আগে আমাকে বলেন, এই যে মাটির মূর্তিটা, পাথরের ছোট মূর্তিটা, এটার আপনি ঢাইকা রাখলেন কেন? তার কারণটা কি? ঢাকলেন কেন এটাকে? আমার ভাইরা, জুলাইখা ডাক দিস, আরে ইউসুফ, বুঝলা না রে কেন আমি আমার এই মূর্তিটারে ডেকে দিলাম, জানো না? পয়গম্বর বলে, না গো, জানি না। কি করে জানবো না বললে? আরে ইউসুফ, এইটা তো জানো, সকাল বিকাল 2 বেলা আমি আমার এই মূর্তির, পাথরের এই মূর্তিটারে পূজা করি। আমি এই পাথরের এই মূর্তিটাকে আমি আমার প্রভু মনে করি, মনে করে সকাল বিকাল তার সামনে আমি আমার কপাল ঠেকাই। এইটা তো তুমি জানো। ইউসুফ আলাইহিস সালাম বলেন যে হ্যাঁ জানি, আমি দেখেছি, ও আপনি বড় শ্রদ্ধা করেন, বড় ভক্তি করেন এই পাথরের মূর্তিটারে। ইউসুফ, যেহেতু জানো যে বড় শ্রদ্ধা বড় ভক্তি আমি আমার এই প্রভুটারে করি, তাহলে আবার কেন জিজ্ঞাসা করো? এখন আমি তোমার যেই কাজে লিপ্ত হতে বলতেছি, এই অন্যায় কাজ, এটা করা মানুষের সামনে করা যায় না। মানুষজন জানলে আমাকে সি করবে, মানুষজন জানলে আমারে লজ্জা দেবে। এই কারণে বাড়ির অন্দরমহলে তোমারে নিয়ে আসছি।
দিছি, আশেপাশের দরজা জানালা গুলারে লাগাইয়া দিছি। দুনিয়ার কেউ যাবে না, দুনিয়ার কেউ দেখবে না রে ইউসুফ, এই কারণে তোমার ঘরে এনে আটক করেছে। ইউসুফ রে, মানুষজন যে এই কাজটা দেখলে আমাকে লজ্জা দিবে, ওই একই অনৈতিক কাজ, ওই একই অন্যায় কাজ আমি আমার এই প্রভুর সামনে, আমার মূর্তির সামনে কি কইরা করি, তার সামনে করতে আমি লজ্জা পাবো। এই কারণে সাদা রুমাল দিয়া আমি আমার পাথরের এই প্রভুটারে ঢাইকা দিছি। পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটারে শুনিয়া ওনার চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেছে। রে জুলাইখা, পাথরে বানানো একটা মূর্তি সকাল আর বিকাল দুই বেলা করে ভক্তি করলে সে যদি তোমার প্রভু হয়ে যায়, তার সামনে যদি অন্যায় করা না যায়, জুলাইখা রে, তুমি যেমন একজন রে প্রভু মনে করো, তুমি যেমন একজন রে ভক্তি করো, শ্রদ্ধা করো, মানো, যার সামনে তুমি অন্যায় করতে লজ্জা পাও রে জুলাইখা, আমারও একজন প্রভু আছে রে, আমারও একজন রব আছে রে, আমারও একজন আল্লাহ আছে রে। জুলাইখা, তোমার পাথরে প্রভু রে সাদা কাপড় দিয়ে ঢেকে দিলে সে দেখতে পারে না, সাদা রুমাল দিয়ে ডাকলে সে দেখতে পারে না, পাথরে বানানো তোমার প্রভু রে ঢেকে দেওয়া যায় রে জুলাইখা। কিন্তু আমি এমন একজনের ইবাদত করি, আমি এমন একজনকে রব বলে মানি, আমি এমন একজনকে খোদা বলে স্বীকার করে নিয়েছি, যারে দুনিয়ার কোন সাদা রুমাল দিয়া, দুনিয়ার কোন সাদা কাপড় শুধু দিয়া না না, তামাম দুনিয়ার কাপড়গুলি একত্রিত করে, তামাম দুনিয়ার আকাশ বাতাস সৃষ্টি কায়নাতকে একত্রে করেও যদি তিনার কুদরতি চোখের উপরে দিয়ে দেওয়া হয় রে, তথাপিও আমার আল্লাহর কুদরতি চোখের বাহিরে যাওয়া যায় না। একটু আওয়াজ দিয়া জোরে বলতে হবে, কথা ঠিক না বেঠি? শাহানে জাহাঁ সব হ্যায় তেরে, শাহানে জাহাঁ সব হ্যায় তেরে, दर के सवाले वो दिल नहीं जो दिल है तेरे इश्क से खाली, वो दिल नहीं जो दिल है तेरे इश्क से खाली। मैं आशिक मौला हूँ मेरा, मैं आशिक मौला हूँ मेरा, इश्क निराला। ये जुमला जगह जिसके तजल्ली से उजाला, ये जुमला जगह जिसके तजल्ली से उजाला। हमारा पैगंबर हजरत यूसुफ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিৎকার করে আল্লাহ বলে ডাক দিছে রে, আল্লাহ, জুলাইখা চক্রান্তে পড়ে গেছি গো। জুলাইখা তার রবদারে ভয় পায়, তার মূর্তিটারে ভয় পায়। আল্লাহ গো, আমিও তোমারে ভয় পাই মাবুদ। বাদশাহীর এই অন্দর মহল থেকে, এই শাহী বালাখানা থেকে আমিও সব চাইলেও বের হইতে পারবো না গো আল্লাহ। আসার সময়ে একে একে একটা একটা